রাব্বুল আলামিন বান্দা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা, আমি মাফ করে দেব। আমি ভূমিকা বাড়াবো না, চলুন কালকে যেখানে ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে আমরা শুরু করি। মনে আছে কোন সূরা থেকে বলছিলাম? সূরা তওবা। কত নম্বর আয়াত ছিল? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের জেহেন শক্তি আরো বাড়ায় দিন, বলি আমিন। সূরা তওবার 111 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছি। ওই দিন বলছিলাম গত রাত্রে যে দুটি আয়াতের কথা বলবো, 111 আর 112। 111 নম্বর কালকে বলা হয়ে গেছে এবং বলেছিলাম আল্লাহ তাআলা এখানে মোমেনদের জন্য 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আচ্ছা বলেন তো জাহান্নামের সংখ্যা কত? জাহান্নামের সংখ্যা 7 আর জান্নাতের সংখ্যা 8। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 7টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করেছেন আয়াত কয়টা বলেন? আর জাহান্নামের সংখ্যা কয়টা? সূরা ফাতিহার 7টি আয়াতের শিক্ষা যদি কোনো মানুষ গ্রহণ করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবে। আর জান্নাতের দরজা হচ্ছে, জান্নাতের মোট জান্নাতের সংখ্যা কয়টা? 8টা। এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা? জান্নাতের দরজা, যার জান্নাতের সংখ্যা হলো 8টা। এখানে মোমেনের 8টি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন। এই 8টি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে, আল্লাহর 8টি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে। এই 8টি কথা আজকে বলবো ইনশাআল্লাহ। কাগজ থাকলে, কাগজ কলম থাকলে লিখবেন, আর না হয় মনে রাখবেন। এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয়, জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি, আমার মালিকের তৈরি করা ফর্মুলা। সুবহানাল্লাহ। তিনি বলছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন মোমেনদের জন্য 8টি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন, প্রত্যাবর্তনকারী, তওবাকারী। প্রথম বৈশিষ্ট্য কি? তওবা। প্রথম বৈশিষ্ট্য কি? তওবাকারী। তওবা মানে হচ্ছে ফিরে আসা। আত-তাইবুন এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী, বারবার প্রত্যাবর্তনকারী, একবার না, বারবার প্রত্যাবর্তনকারী। এটি আল্লাহ তাআলা আমাদের জন্য একটি সুযোগ করেছেন। আমরা তো মানুষ, মানুষ মাত্রই গুনাহ করে। গুনাহ করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক? খুবই স্বাভাবিক। এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, বারবার প্রত্যাবর্তনকারী, বারবার তওবাকারী। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই। এরকম কেউ কি বলবে? বলেন। আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি, আল্লাহ না করুন, মায়ের সাথে বেয়াদবি করি, মা বাপ কি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই, আয় মাপ চা, মাফ করে দেবো? বলবে? মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী। মা বাবা মনে মনে এটা ফিল করেন, ছেলেটা যদি এত বড় বেয়াদবি করলো, যদি মাপ চাইতো মাফ করে দিতাম, এটা ফিল করেন, কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাফ করে দেই। আকাশ আর জমিনে
একমাত্র সত্তা যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা, আমি মাফ করে দেব।